আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহ يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্ব জায়গায় সর্ব সময়ে বিরাজমান। সেই রব্বুল আলামিনের শানে বর্ষিত হোক শতকোটি কৃতজ্ঞতা, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জালেই সেই মহামানব যাকে না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহামানবের রওজা মোবারকে বর্ষিত হোক শতকোটি দরুদ ও সালাম, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদেরকে 3টি খারাপ অভ্যাস বা খারাপ গুণের কথা আলোচনা করছেন এবং এই সূরার মাধ্যম দিয়ে সমস্ত বিশ্ববাসীকে এই খারাপ অভ্যাস এবং খারাপ গুণ থেকে হেফাজত করার আহ্বান দিচ্ছেন। উমাই ইবনে খলফ একজন কাফের ছিল এবং ওয়ালিদ ইবনে মুগীরা এও একজন কাফের ছিল। কাফেরদের যে মধ্যে বড় হেড কমান্ডার বা বড় হেডদের মধ্যে একজন, সর্দারদের মধ্যে একজন কাফের ছিল। ওদের কাজ কি ছিল? উমাই ইবনে খলফ ও বড় কাফের ছিল। ওর কাজ ছিল ও এই দুটো কাফের সর্বসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ এবং পিছনে পরনিন্দা এবং সামনে অপমানজনক কথা বলতেন। উমাই ইবনে খলফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় দোষ খুঁজে বেড়াতো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন সেটাকে অমান্য করত, তিরস্কার করত। আর ওয়ালিদ ইবনে মুগীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করত, পিছনে গীবত করত এবং পিছনে
ওনাকে বদনাম করত এবং খুঁটিনাটি দোষ খুঁজে বেড়াতো। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের এই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে কত মারাত্মক বড় গুনাহ সেই দিকে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগ্য ওই সমস্ত লোকেদের জন্য, দুর্ভাগ্য ওই সমস্ত লোকেদের জন্য যে সামনে এবং পিছনে পরনিন্দা করে, সামনে এবং পিছনে পরনিন্দা করে। হুমাজা মানে সামনে নিন্দাকারী, আর লুমাজা, যে হুমাজা শব্দ আছে, হুমাজা মানে সামনে নিন্দাকারী, সামনাসামনি তাকে খারাপ বলা, সামনাসামনি তাকে তার বিভিন্ন দোষগুলোকে ধরে তোলা। আর লুমাজা মানে পিছনে তার গুনাহকে প্রকাশ করা, তার পিছনে গীবত করা। লুমাজা পিছনে দোষ প্রচারকারী, যেটা বলা হয়েছে গীবত কারণেওয়ালা। বলা হয়েছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গিনা গীবত হচ্ছে কি এমন একটা বড় মস্ত গুনাহ যেটা জিনা করার থেকেও মারাত্মক বড় গুনাহ। কিন্তু আজকাল আমরা ওর গীবতটাকে দোকানের আড্ডায় হোক বা চায়ের আড্ডায় হোক, দু চারজন বন্ধু বান্ধব একসঙ্গে মিলে হোক, সর্বস্তরের মানুষ যেন এই গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। যেখানে দু চারজন লোক একসঙ্গে জমা হয়েছে, অপরের নিয়ে সমালোচনা করা, পরে অন্যান্য জন কি করেছে, গুনাহ করেছে সেইগুলো নিয়ে আলোচনা করা, এটা যেন একেবারে পুরো আম হয়ে গিয়েছে। সবার সামনে সবার সর্বসময় যেন এটা অপরের দোষ খুঁজে বেড়ানো, যেটা এটা যেন একটা গর্বের বিষয় হয়ে গিয়েছে। সে করে অপরের দোষ খুঁজে সামনে সকলের সামনে বলছে, অথচ সে গর্ব করে বলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর সবচেয়ে বড় মারাত্মক গুনাহ এটা। এ দুটো দোষ, সামনে তাকে তার দোষ খুঁজে সামনে বলা এবং তার পিছনে তার দোষকে, কোনো ব্যক্তির পিছনে দোষকে আলোচনা করা, এটাকে যে লুমাজা দিয়ে আলোচনা করা হয়েছে। এ দুটো খারাপ গুণ। আর একটা খারাপ গুণ কি হয়েছে? আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, এবং ওই সমস্ত লোক যারা মাল সঞ্চয় করে, ধনসম্পদ সঞ্চয় করে এবং সেগুলো গণনা করে, ওয়াদ দাদা সেগুলো সুমার করে, গণনা করে। সাধারণ পক্ষে দেখলে যে বোঝা যায় যে মাল সম্পদ সঞ্চয় করা বা একত্র করা কোনো গুনার কাজ নয় বা হারাম নয়, কিন্তু হালাল হারাম না বেছে যে মাল সঞ্চয় করা, এটা সবচেয়ে বড় খারাপ। এবং মাল সঞ্চয় করা এবং নিজেকে গর্ব করা, অহংকার করা যে আমার কাছে এত মাল রয়েছে, নিজের মনে মনে অহংকার ভিতরে আসা, এটা হচ্ছে কি মহা ধ্বংসের কারণ। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বলেছেন যারা মাল সঞ্চয় করে এবং নিজে মালের অহংকার করে, সেই সমস্ত মাল সঞ্চয়কারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভাগ্যের বিষয় বা ধ্বংসের কারণ বলা হয়েছে। এবং সে কিভাবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং সে এটাই ভাবে যে এ মাল সর্বসময় তার হেফাজত করবে, সর্বসময় তার কাছে থাকবে, এই মাল সর্বসময় তার সব দিক থেকে তাকে রক্ষা করবে। এটা হচ্ছে কি মারাত্মক বিপদের কারণ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা, কখনো হবে না, তার মাল কখনো তাকে হেফাজত করতে পারবে না। যদি মাল হেফাজত করতে পারত তাহলে ফেরাউনের অগাধ মাল ছিল, ফেরাউনকে রক্ষা করতে পারত। নমরুদের অগাধ মাল ছিল, নমরুদকে রক্ষা করতে পারত। কিন্তু মাল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই নয়।
কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, বলা হয়েছে তাকে এমন একটা চূর্ণ বিচূর্ণ কারণে ওয়ালা জায়গায় তাকে প্রবেশ করানো হবে। তার এই মাল সম্পদকে, তার এই গুনার কারণে তাকে এমন জায়গা প্রবেশ করানো হবে, তাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। ফিল হুতমা মানে তার কোনো চিহ্ন থাকবে না, এমন জায়গা তাকে প্রবেশ করানো হবে। তারপরে ফের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আদরাকা মাল হুতমা, তোমরা কি জানো যে হুতমা কি জিনিস? আল্লাহ প্রশ্ন করেছেন, ফের তারপরে আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, ওটা হচ্ছে কি আল্লাহর প্রজ্বলিত একটা অগ্নি, আগুন, যেটা জাহান্নাম বলা হয়েছে। আল্লাহর প্রজ্বলিত একটা আগুন যেটা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেই আল্লাহর প্রজ্বলিত আগুনে এমন তেজ হবে, তার এত তীক্ষ্ণ হবে সেই আগুন, সেই বাইরে থেকে থাকবে, বাইরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার দিল পর্যন্ত পৌঁছে যাবে, তার ভিতরে হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, এত তার তীক্ষ্ণ, এত তার তেজ, এবং এত সে প্রজ্বলিত গরম হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, তার এই সমস্ত গুনাহ বা এই সমস্ত খারাপ গুণ যার ভিতরে থাকবে, তাকে সেই আগুনের মধ্যে আবদ্ধ করে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয়ই এটা তাদেরকে পুরো বেষ্টন করে রাখবে। এই আগুন সেই সমস্ত ব্যক্তিদেরকে পুরো ঘিরে রাখবে। ফি আমাদিম মুমাদ্দাদা, বলা হয়েছে লম্বা লম্বা খুঁটির মতো চারদিকে বেষ্টন করে থাকবে তাকে, যাতে সে সে আগুন থেকে পালানোর কোনো অবকাশ না পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে শুধু ওই কাফেরের দিকে ইশারা করে সারা উম্মতে মুহাম্মাদিকে এবং সমস্ত বিশ্ববাসীকে হুঁশিয়ার করে দিচ্ছেন যে এই খারাপ গুণের পরিণতি এত ভয়ানক, এত খাতারনাক, যে যাতে আমার বান্দা এবং আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেন এই সমস্ত খারাপ গুণ, খারাপ অভ্যাস এবং খারাপ আদত থেকে যেন সরে থাকে, এবং এই গুনার কাজ থেকে যেন তারা নিজেকে হেফাজত করে থাকে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারায় এই বিশ্ববাসীকে এই আহ্বান করছেন যে প্রত্যেকটা মানুষ যেন এই রকম খারাপ অভ্যাস থেকে, খারাপ গুনাহ থেকে হেফাজত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকে এই সমস্ত খারাপ গুণ এবং খারাপ অভ্যাস থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করুক। আমিন। ঠিক আছে, তাহলে রাখছি। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।